আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। বিচার বিভাগ ন্যায় বিচার পাওয়ার সবশেষ আশ্রয়স্থল। আইনজীবীদের সততা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে দেয়া বিদায়ী সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় তাকে এই সংবর্ধনা জানায়। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রধান বিচারপতি গত ১৬ মাসে মানুষকে হতাশা থেকে আলোর পথে তুলে এনেছেন। পদভ্রষ্ট বিচার বিভাগকে নির্দিষ্ট গন্তব্যে পরিচালিত করেছেন বলেও জানান তিনি। আজ শেষবারের মতো এজলাসে বসবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী ২৭ তারিখে অবসরে যাচ্ছেন তিনি। তবে আগামী রোববার থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি, তাই আজকেই তার শেষ কর্মদিবস। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে যান। বুধবার রাতে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন। আন্তর্জাতিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কূটনীতির মাধ্যমে বা সামরিক শক্তি খাটিয়ে যেভাবেই হোক না কেন ইউক্রেনে নিজেদের লক্ষ্য পূরণ করবে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক সভায় এই কথা বলেন পুতিন। তিনি বলেন, ইউক্রেন যদি বাস্তবমুখী আলোচনা না চায় তাহলে যুদ্ধের মাধ্যমে ঐতিহাসিক ভূখণ্ডগুলো মুক্ত করবে রাশিয়া। এই যুদ্ধের ক্ষেত্রটা যুক্তরাষ্ট্রের সাবেক সরকারগুলোই তৈরি করেছে বলেও অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। এছাড়াও ইউরোপীয় নেতাদের কড়া ভাষায় সমালোচনা করে পুতিন বলেন, তারা আশা করেছিল রাশিয়ার পতন থেকে তারা লাভবান হবে। এর আগে যুদ্ধ বন্ধের জন্য পুতিন বারবার ইউক্রেনের দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার দাবি করলেও তা ছাড়তে নারাজ ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জনগণের রায় ছাড়া এমন পদক্ষেপ নিতে পারবে না তিনি। এদিকে কিয়েভের প্রতি সমর্থন জারি রাখতে বুধবার ও ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খেলার খবর। ট্রাইব্রেকার থেকে নিজে গোল করতে না পারলেও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের ২৪ ঘণ্টায় প্যারিস সেন্ট জার্মেইকে আরও একটি শিরোপা জেতালেন ওসমান দেমবেলে। গোলকিপার মাদভেই সাফানভের অসাধারণ দৃঢ়তায় ট্রাইব্রেকারের ফ্লামিঙ্গোকে ২-১ ব্যবধানে পরাজিত করে পিএসজি। এতে একে ৪টি শট ঠেকিয়ে দেন পিএসজির এই রুশ গোলকিপার। ফ্লেমিঙ্গোর স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি। নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্রতে ছিল। পরাগ আরমানের রিপোর্ট। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ে ফেভারিট ছিল ইউরোপ সেরা পিএসজি। প্রতিপক্ষ ফ্লেমিঙ্গো ব্রাজিলের দল বলে চিন্তার ভাঁজও ছিল লুইস এনরিকের কপালে। তবে পুরো ম্যাচে ৬০% বেশি বল নিজেদের দখলে রাখা এবং আক্রমণে আধিপত্য বিস্তার করা পিএসজি ৩৮ মিনিটে খাবিচা কাবারাতসা খেলিয়ার গোলে লিড নেয়। বিরতির পর খেলার ৬২ মিনিটে ব্রাজিল দলটির জর্জিনিও স্পট কিকে ম্যাচে ১-১ সমতা ফেরান। বাকি সময় এবং অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা পায়নি। শিরোপা নির্ধারণে খেলা গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুট আউটে শুরু হয় রোমাঞ্চ। নিজেদের প্রথম শটে দুদলই গোল পায়। এরপরে শুরু হয় সাফান অফ ম্যাজিক। একের পর এক ৪টি শট রুখে দিয়ে পিএসজিকে তিনি শিরোপা উৎসবে মাতিয়ে তোলেন। ২০২৫ সালটা স্বপ্নের মতো কাটল পিএসজির। চলতি বছরে ট্রেবল জয়সহ মোট ৫টি শিরোপা ঘরে তুলল লুইস এনরিকের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।